ইসরায়েলের সাথে সম্পর্ক বন্ধ করে দিন। আমি বলবো এই দেশের আর্মি, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, রেড, বিডিআর সকলের মধ্যে আমার নবীর মহাব্বতের চেতনা রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী যদি বিলম্ব করেন, এই দেশের কোটি কোটি সৈন্য জনতা গায়ে কাফনের কাপড় গায়ে দিয়ে রাজপথে নেবে, ফ্রান্সের মানচিত্র পৃথিবীর থেকে শেষ করে দেবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতকে ধন্যবাদ। কাজ করেছে যারা সন্তানদের কাজ হলো নবীদের সাথে বেয়াদবি করা, আমাদের কাজ হলো যাদের সন্তানদেরকে প্রতিহত করে ইসলামের পতাকা উড্ডীন করা। আমরা সারা পৃথিবীর মুসলিম জনতাকে আহ্বান জানাতে চাই, ফ্রান্সকে বয়কট করুন, বর্জন করুন, প্রতিরোধ করুন, প্রতিহত করুন। সর্বকিছুর বিনিময়ে আমার নবীর শানকে প্রতিষ্ঠা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শান্তির দুশ্মন, সাম্প্রদায়িক শক্তি, জঙ্গিবাদী রাষ্ট্র ফ্রান্সের সেই কুখ্যাত প্রেসিডেন্ট রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে আমার নবীজির শানের উপর আঘাত করার জন্য যে দুঃসাহস, সেই দুঃসাহস আজকে মুছে দেওয়ার জন্য, মোকাবেলা করার জন্য, নিশ্চিন্ন করে দেওয়ার জন্য সেই কুখ্যাত ফ্রান্সের রাষ্ট্রীয় সরকারের মধ্যে বিক্ষোভের জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আজ আমরা ওই ফ্রান্স নামক ওই সাম্প্রদায়িক রাষ্ট্র, ওই জঙ্গি রাষ্ট্র, ওই সাম্প্রদায়িক রাষ্ট্রপতিকে অবিলম্বে গোটা দুনিয়ার শান্তিপ্রিয় জনগণের নিকট এবং মুসলিম উম্মার নিকট প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি। যদি আগামী 15 তারিখের মধ্যে ওই কুখ্যাত ফ্রান্সের রাষ্ট্রপতি মুসলিম উম্মার নিকট, শান্তিপ্রিয় জনগণের নিকট যদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া হয়, আমরা আগামী 18 তারিখ বাংলাদেশস্থ জাতিসংঘের যে দূতাবাস রয়েছে, যে অফিস রয়েছে, আমরা ওই ফ্রান্সের বিরুদ্ধে আমরা জাতিসংঘের মাধ্যমে ফ্রান্সকে জাতিসংঘের সদস্যপদ বাতিলের জন্য আমরা স্মারকলিপি দেব। আপনারা জানেন তো আগামী 18 তারিখ সকাল 11টা বাজে ওই জাতীয় সংঘ ডাকস্থ অফিসের মধ্যে ওই কুখ্যাত ওই ফ্রান্সের রাষ্ট্রপতিকে এবং ফ্রান্সকে জাতীয় সংঘ দেখে বহিষ্কারের দাবিতে আমরা স্মারকলিপি দেব। পাশাপাশি গোটা দেশের মধ্যে এলাকায়